শুভ সন্ধ্যা। আর এখন বাজে 6টা। তো আমি ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। আর আজকে দেখো অনেকটাই মানে ভিডিও শ্যুট করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল। তো এখন কিন্তু প্রচুর ঘুমাচ্ছে। আর আমি কিন্তু আজকে দুপুরে আর ঘুমাইনি। তো প্রচুর কিন্তু কাল থেকে শরীরটা খারাপই আছে। রাত্রে জ্বর এসেছিলো একবার, তো ওষুধ দিয়ে এখন জ্বরটা কমেছে। তারপরে আরও একবার জ্বর এসেছিলো, তখনও আমি ওষুধ দিয়েছি। তো দুবার ওষুধ দেওয়া হয়ে গেছে। এখন গাটা ঠান্ডাই আছে, তো এখন প্রচুর শুয়ে আছে, এখন ঘুমাচ্ছে প্রচুর সোনা। তো প্রচুর সোনা আমার ঘুমাচ্ছে। আর আমি ওর পাশেই শুয়েছিলাম অনেকক্ষণ, কিন্তু আমার ঘুম এলো না। তারপর আমি উঠে পড়লাম। তারপরে আমার যে বাকি কাজ ছিল সেই কাজগুলো সব করলাম। এখন বাসন আছে বাইরে, এরপর চলে যাব বাইরে বাসনগুলো তুলে নেব। তো চলো বাসনগুলো ঝটপট তুলে নিই, কারণ এখন তো সবসময়ই বৃষ্টি আসছে। মেঘ দাঁড়ালেই শুধু বৃষ্টি হচ্ছে, আর এত জোরে বৃষ্টি হচ্ছে, একদম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। তো বাসনগুলো হয়তো এখন শুকিয়েই যাবে। তো এখন দেখো সন্ধেও হয়ে গেল, তো এরপর সন্ধে দেবে। আর প্রচুর ঘাটা দেখি একবার চেক করে, এখন ঘাটা ঠান্ডায় আছে। তো এরপর পুচুকে উঠিয়ে খাওয়াবো। ঘুম হয়েছে? ঘুমোলো অবশ্য না। আমার শোন, আমার মা না, আমার প্রচুর শোন, আমার কি চলো চলো। ঠিক আছে, ঘুম ছাড়েনি কোনো? বেশ, আর একটুকু তুমি ঘুমিয়ে নাও। আর আমি আমার শাড়িটা চেঞ্জ করে নেব। খুব গরম লাগছে, এবার একটা নাইটি পরে নেব। কত কাশি হচ্ছে দেখছো, খুব কাশি হচ্ছে। এত ঘন ঘন ঠান্ডা লেগে যায়। এক সপ্তাহ আগে একবার ঠান্ডা লেগেছিলো, পরীক্ষা দিল কষ্ট মষ্ট করে। তারপরে দেখো আবার কিছুদিন যেতে না যেতে আবার প্রচুর ঠান্ডা। এত ওর শরীর খারাপ করে না, কী বলবো। আমার মাথা একদম সবসময় মানে গরম হয়ে থাকে, মাথা খারাপ হয়ে থাকে। ও শরীর নিয়ে এত চিন্তায় থাকি আমি। চলো পুচু ফুটিয়ে কিছু খাওয়াই, এরপরে ওকে আবার ওষুধ দিতে হবে। তো আমি ভূত হয়ে চলে এলাম এখন রান্নাঘরে। দেখো পুরো ভূত হয়ে গেছি। মুখটা সকাল থেকে একটু অনেক কিছু লাগাতে পারিনি। তো এখন পুচুকে পড়াতে পড়াতে তখন লাগাতে ভুলে গিয়েছিলাম। তো সেই জন্য রুটি বানাতে বানাতে এটা লাগিয়ে নিলাম। আর আমার রুটি হয়ে গেলে এখন হচ্ছে তরকারি। পুরো মুখটা দেখো ভূতের মতো লাগছে। আর কিছুক্ষণ রাখবো, তারপরে ধুয়ে ফেলে দেবো আর কিছুকে খাওয়াতে বসবো। তো এখন আমি এই টাইমটাই বেছে নিয়েছি। হয়তো পড়াবার সময়টাতে লেগে যায়, মুখে লাগিয়ে তাহলে কি অনেকটাই টাইম পাওয়া যায়। আর নইলে খাবার বানাবার সময় লাগাই, তাহলে অনেকটা টাইম পাওয়া যায়। তাছাড়া তো এমনিতে টাইম পাওয়াই যায় না। তো সেই জন্য এখন দেখো মুখে আমি লাগিয়ে দিয়েছি। আর অনেকক্ষণ হয়ে গেল, 8টার থেকে লাগিয়েছে। এখন বাজে কটা, অনেকক্ষণ লাগানো হয়ে গেলো, পুরো 1 ঘন্টা হতেই আসছে। আর একটু হয়ে যাক, তারপরে আমি এটা ধুয়ে ফেলে দেবো। আর পুরো দেখো আমার ঘামও হয়েছে রান্না করে এসে। তো মুখে থেকে এগুলো কী বলবো, মুখে থেকে ঘামের সাথে গলে গলে নেমে যাচ্ছে। তো আর বেশিক্ষণ রাখতে পারবো না, মুখটা মনে হচ্ছে কখন ধুয়ে ফেলি। তো জাস্ট রান্নাটা হয়ে গেলেই আমি এটা ধুয়ে ফেলে দেবো। তারপরে পুচুকে খাওয়াতে বসবো। 9টা বেজেই গেলো, তারপরে আবার ওকে ওষুধ দিতে হবে। ওরা হালকা হালকা এখনও কাশি আছে, কাশি হচ্ছে। আর গাটাও হালকা হালকা দেখলাম গরম হয়ে আসছিলো। তো যা হোক জ্বরটা আর আসেনি, তো সেই জন্য ওষুধ আর দিইনি সন্ধ্যে থেকে। এরপরে রাত্রেই দিয়ে দেবো ওষুধগুলো, কারণ আবার আর্ধেক রাত্রে আবার গাটা কালকে অন্তত গরম হয়েছিলো। আর রাতে কোনো মতেই উঠতেও চাইছিলো না, আর ওষুধ খেতেও চাইছিলো না। তো খুবই অসুবিধা হচ্ছিলো। দেখো আমাদের জল দিতে এলো, আর আমি কিন্তু বেরিয়ে যেতে পারছি না, পুরো মুখটাতে লাগিয়ে ভূতের মতন হয়ে আছি। তো সেই জন্য মাসিকে বলে দিলাম 20 টাকা দেওয়ার জন্য। আর কথা বলতে বলতে মনে হচ্ছে আমার তরকারিটাও হয়ে এসেছে।